আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে বেগুন ভাজা। হ্যাঁ, বেগুনটা আমি খুব কড়া কইরা ভাজছি। এই বেগুনটা আপনি দেখেন, আমি 4টা বেগুন নিছি এবং আপনি মোটা মোটা করে কাটতেছি। এটা অত বড় মাপের বেগুন না, একদম কচি বেগুন এবং ছোট ছোট। তারপরও আমি চেষ্টা করতেছি আর কি। দেখেন, আমি বড় করে পুরোটা অনেক বড় বড় নিছি। হ্যাঁ, আর এটা এই যে দেখেন, আমি কাইটা ধুইয়া সুন্দর করে পানি জড়াইয়া এনে হলুদ মরিচ দিছি। তারপরে দিছি এনে অল্প ধনিয়ার ফাঁকি, অল্প জিরার ফাঁকি, আর অল্প গরম মশলা। হ্যাঁ, আহামরি গরম মশলা দিই নাই। হ্যাঁ, এই যে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখেন, এটা ভাজমু, কারণ ছেলেটা আর কি, আমার বড় ছেলে পছন্দ করে, আমিও পছন্দ করি এই বেগুন ভাজাটা। হ্যাঁ, পরে আমি এটার মধ্যে মানে একটু ক্রিসপি হওয়ার জন্যে আমি একটু বেসন দিয়ে দেবো, যে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম। আমি এখন বেসন দিয়ে এটা সুন্দর করে মাইখা পরে ভাজায় চলে যাবো। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া আমরা একদিন ছিলাম না, এখন আছি, একদিন হ্যাঁ থাকবো না। আসলে দুনিয়াটা থাকার জায়গা না। এই জন্যে ভাই, যারা আমার ফায়দা রান্নাঘরের চ্যানেলটা দেখেন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও বানাইতে আগ্রহ হয়। হ্যাঁ, এবং মন চায় যে আবার ভালো একটা কিছু বানাই। এই জন্য আপনারা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আমারে উৎসাহ দিয়েন আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদের মতামতও জানেন। আর ফেসবুক পেজে যদি কেউ দেখেন ভিডিওটা, তাহলে লাইক দিয়েন, শেয়ার করেন এবং হ্যাঁ ফলো দিন, কমেন্ট করেন। আর ইউটিউবে যারা দেখবেন, তারা পাশে থাকা বেল আইকন বটনটা টিপা দিয়েন। তাহলে পরবর্তীতে আমার যে কোনো মানে রেসিপি আমি ছাড়ি, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই জন্যে ভাই, হ্যাঁ, আমার ফায়দা রান্নাঘরে অনেক দিন ধরে পাকাইতেছি। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ প্লিজ আমার এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ার সুযোগ করে দিয়েন। হ্যাঁ, আর আমাকে বললেন আপনারা কী কী রেসিপি আপনারা দেখতে চান। এই যে দেখেন, আমি বেসন দিয়া সুন্দর করে মাখছি। এখন এই যে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। এখন দেখেন, আমি সুন্দর করে ভাজবো। এটা ফিনিশিংয়ে আমি আপনাদেরকে দেখামো কেমন হইতেছে, লোকটা দেখামো। এই যে দেখেন, আমি গরম হয়েছে, আমি দিয়ে দিছি। অনেকে তো বিভিন্ন আইটেমে আপনার হ্যাঁ ভাজে। আপনার কেউ আচারি বেগুন করে, কেউ চাইনিজ বেগুন করে। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে সব ধরনের পারি, কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে এই সিস্টেমটাই সুন্দর। হ্যাঁ, এই জন্য আমি এই সিস্টেমটা করছি। এটা আপনার ভিতরটা একদম নরম হয়ে যাব, আর বাইরে দিয়ে খুব সুন্দর মচমচা থাকবে। আর আমি মচমচা ভাজা ভাজবো। এই যে দেখেন, হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমি চেষ্টা করুম এরম লাল টকটকে ভাজতে। এই জন্য আপনারা, আপনাদের ভালোবাসা নিয়েই তো আমি এই মেহনতগুলো করতেছি। এই যে দেখেন, নামায় ফেলাইতেছি যেগুলো যেগুলো হয়েছে। হ্যাঁ, সাইড দিয়ে আমি আবার এক সাইড দিয়ে শুকনা মরিচ অফলাইনে আমি ভাইজা নিছি। আপনাদেরকে ওই যে পরে যখন আমি রেসিপিটা দেখাইমো, তখন আমি শুকনা মরিচ সাথে সাজায় দিছি। দেখেন, এই যে কি সুন্দর একটা লুক আইছে, দেখেন বেগুন বাজার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হে আল্লাহ, আপনি ফায়দা রান্না করে প্রত্যেকটা আমার ভিউয়ার যারা আছে তাদেরকে কবুল করেন, দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করেন এবং